নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল পম্পা কুক অ্যান্ড ইট। আজকের আবার নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। চলুন শুরু করি। নিয়ে নিচ্ছি দুটো ডিম। একটা ডিম আমি ফাটিয়ে নিলাম, আর একটা নিয়ে নেব ডিম। টোটাল দুটো ডিম নিয়ে নেব আমি। নিয়ে নেব অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে দিলাম। দেব স্বাদ মতো লবণ, দেব চাট মশলা, দেব অল্প পরিমাণে গরম মশলা। এবার একসঙ্গে সবগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে কিছুক্ষণ ডিমের সঙ্গে পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। নেব 1 কাপ ময়দা, দেব চালের গুঁড়ো অল্প পরিমাণ। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। কিছুক্ষণ চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা স্মুথলি ব্যাটার বানিয়ে নিলাম। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার নিয়ে নেব একটা প্যানে তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সেই মাখিয়ে রাখা ডিমটা আমি হালকা হালকা করে ভেজে নেব। তারপর দুপাশে ভাঁজ করে নেব। ভাঁজ করা আমার হয়ে গেছে। এবার ডিমটাকে এবারে আমি ডিমের এপিঠটা উল্টে নেব। এক পাশ হয়ে গেছে সুন্দর করে লাল লাল ভাজা। এবারে আমি খুন্তি দিয়ে লম্বা লম্বা করে রোলের মতো কেটে নেব ডিমটাকে পিস পিস করে। এইটা কিন্তু সুন্দরভাবে করতে হবে, ডিমটা ভেঙে গেলে কিন্তু হবে না। রোল রোল আকারে আমি ডিমটাকে কেটে নেব। এইবার একটা পাত্রে আমি তুলে নেব সব ডিমগুলো। এবার 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব ময়দার ব্যাটারটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, দেব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে, দেবো ধনেপাতা কুচি। এইবার একটা চামচ দিয়ে ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে ময়দার ব্যাটারে মিশিয়ে ডিমটা রোল আকারে আমি ভেজে নেব। এক পাশে লাল হয়ে গেলে আর এক পাশটা আমি উল্টে দেব এইরকম চামচের সাহায্যে। আপনারা এখানে হাতাও ব্যবহার করতে পারেন, আমার যেটা সুবিধা হয়েছে আমি সেটাই ব্যবহার করেছি। এইবারে একে হালকা আঁচে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। আপনাদের সামনে এবারে পরিবেশন করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে, ছোটরা তো খুবই পছন্দ করবে। আপনারা বিকেলে চায়ের সঙ্গেও এটা খেতে পারেন। দেখুন তো কত সুন্দর হয়েছে না? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।